अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। इन्नल हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अला मन ला नबी बादह। मेरे मुअज़्ज़ज़ हाज़िरीन, आज़िज़ दोस्तों बुजुर्गों, আজ অনেক দিন পরে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিও এটার টপিকটা হচ্ছে যে বান্দিশকে দূর করা, বান্দিশ কাটার একটা বিশেষ আমল আপনাদের জন্য নিয়ে এসেছি। ভিডিও নিয়ে সামনে বাড়ার আগে আপনাদেরকে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ সামনের মাসের প্রথম সপ্তাহের দিকে ইনশাল্লাহ আমাদের নতুন তদবিরের ক্লাস শুরু হতে যাচ্ছে। আমাদের আমলিয়াত এবং তাবিজাতের ক্লাস শুরু হতে যাচ্ছে। তো যারা এর আগে ভর্তি হতে চেয়েছিলেন, ভর্তি হতে পারেননি, বা যারা যোগাযোগ করেছেন ভর্তি হতে চান, তারা প্রত্যেকেই যোগাযোগ করতে পারেন এবং ভর্তি হয়ে যেতে পারেন। আমি এখনো পর্যন্ত ক্লাস কবে থেকে শুরু হবে সেটা ঠিক করতে পারিনি। এটা ইনশাআল্লাহ সামনে 2-1 দিনের ভিতরে ইনশাআল্লাহ ডেটটাও বলে দিব যে ইনশাআল্লাহ কবে আমাদের ক্লাস শুরু হবে। ফিলওয়াক্ত আপনারা প্রত্যেকেই ভর্তি হয়ে যেতে পারেন। এবার আসেন আমলের দিকে। অনেক সময় আমাদের ভিতরে বান্দিশ লেগে যায়। অনেক সময় মানুষকে ইচ্ছাকৃতভাবে ক্ষতি করার জন্য মানুষ তান্ত্রিকদের কাছে যায়। তো এর ভিতরে একটা খাস ধরনের একটা বান্দিশ আছে, সেটা হচ্ছে তারা এক ধরনের বিশেষ মাটি সংগ্রহ করে, যেগুলো হচ্ছে মাঠে বিলে বিভিন্ন ধরনের পোকামাকড়, প্রাণী, পিঁপড়া, তারপরে ইঁদুর যেখানে বাসা করে, তো এরা বাসা করার জন্য মাটি তুলে। তো এই তান্ত্রিকরা এই ধরনের মাটিগুলা সংগ্রহ করার পরে এই মাটি দিয়ে তারা একটা পুতুল তৈরি করে এবং যাকে তারা ক্ষতি করতে চায়, যার কাজ করবে বান্দিশ লাগাতে চায়, তো তারা কি করে, তারা হচ্ছে উপরে এই যে শয়তানের নাম লিখে, শয়তানকে কসম দিয়ে বিভিন্ন মন্ত্র লিখে এবং নিচে ওই ব্যক্তির নাম লিখে, তারপরে সেই জিনিসটা ওই তৈরি করা পুতুলের ভিতরে ঢুকিয়ে দেয় ওই কাগজটা। তারপরে ওটাকে ওইখানেই যেখান থেকে তারা মাটি সংগ্রহ করে ওইখানে ওই পুতুলটা দাফন করে দেয়, কাপড় পেঁচিয়ে, যেরকমটা কাফনের কাপড় যেভাবে পেঁচানো হয়। তো যার নামে বান্দিশ লাগানো হয়, মানে তার যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে সে তার জীবনকে নিয়ে ক্লান্ত হয়ে ওঠে, তার কোনো কিছুই ভালো লাগে না, সে সোনাতে হাত দিলে ছাই হয়ে যায়, তার সমস্ত কাজকাম সে তালা লেগে যায়, বান্দিশ লেগে যায়, হওয়া জিনিস হয় না, কোনো একটা জিনিস হয়ে যাচ্ছে কিন্তু সেটা বন্ধ হয়ে যায়। মোট কথা সে যেখানটাতেই হাত দেয় শুধু নাকামি এবং নাকামি, মানে সে কোনো কিছুতে সফল হতে পারেই না। তো এছাড়াও আরো বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেরকম সে অনবরত ঘামতে থাকে, সবসময় তার শরীরে ঘাম থাকে, তার হাতের তলায়, পায়ের নিচে, মাথাতে ঘাম থাকে। একই সঙ্গে সে যদি লম্বা সময় ধরেও ঘুমায়, সে যখন ঘুম থেকে ওঠে তখনও তার নিজের কাছে মনে হয় যে সে অনেক বেশি পরিশ্রম করে উঠেছে, তার শরীর ক্লান্ত হয়ে রয়েছে। এইরকম ধরনের সমস্যাগুলো সে ফেস করতে থাকে। একই সঙ্গে তার ফিনান্সিয়াল সমস্যা তো হয়ই, সেই সঙ্গে সম্পর্কে তার টানাপোড়েন সৃষ্টি হয়, ফ্যামিলিতে প্রত্যেকের সঙ্গে খারাপ ব্যবহার সে পায়, সে করে থাকে, মানুষ অকারণে তাকে ভুল বুঝে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয়। মোট কথায় সে তার জীবন থেকে আগ্রহ হারিয়ে ফেলে, মানে সে সহজ কথায় বলতে গেলে সে তার মৃত্যুর জন্য অপেক্ষা করে যে এটা আমার কেন হচ্ছে না, তাহলে আমি এই যন্ত্রণা থেকে বেঁচে যেতাম। তো এটা বান্দিশের কারণেই হয়ে থাকে সাধারণত। তো এই রকম ধরনের যদি কোনো সমস্যার ভিতরে সেই ব্যক্তি পড়ে, তাহলে সে যেটা করবে সেটা হচ্ছে যে সে যে কোনো সময় প্রথম সে উজু করে নিবে। উজু করার পরে ইস্তেগফার এবং দুরূদ শরীফ পড়ে সূরাতুল ফিল, এইটা সে 21 বার পড়বে। সামনে একটু পানি রাখবে, 1 গ্লাস পানি রাখবে, 21 বার সূরা ফিল পড়বে। প্রতিবারই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফিল পড়বে, মানে 21 বার পড়বে, 21 বারই বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে এবং প্রতিবারই পানিতে ফু দিবে। 21 বার পড়া হয়ে গেলে শেষে দুরূদ শরীফ পড়ে আমল শেষ করবে। ওই পানিটা সে খেয়ে নেবে, কিছুটা পানি সে তার শরীরে, তার চেহারায়, তার হাতে, তার বুকে, মোট কথা সারা শরীরে পানিটা হালকা করে বুলিয়ে নিবে, যেভাবে আমরা মাসাজ করি। এবং এর জন্য একটা সাদকা সে দিবে, সেটা হচ্ছে বাজার থেকে সে কিছু ডাল কিনে নিয়ে আসবে, যে কোনো ডাল।
সেটা মুগ হতে পারে, মসুর হতে পারে, মাসকলাই হতে পারে, অড়হর হতে পারে, যে কোনো রকম ডাল কিনে নিয়ে আসবে। তো এই ডালের পরিমাণটা হচ্ছে সে যে কোনো পরিমাণ নিতে পারে, 250 নিতে পারে, 200 নিতে পারে, তবে সবচেয়ে ভালো যদি সে 1.5 কেজি নেয়, 1.5 কেজি যদি নেয়, এটা সবচেয়ে ভালো পরিমাণটা। এরপরে সে ওই ডালটা কিনে এনে ওই ডালের উপরে তার যাতে সমস্ত বান্দিশগুলো নষ্ট হয়ে যায়, এই ধরনের যত বান্দিশ আছে সব বান্দিশগুলো নষ্ট হয়ে যায়, সেজন্য সে 11 বার সূরাতুল ফিল পড়বে। ইস্তেগফার এবং দরুদ শরীফের সঙ্গে সঙ্গে সে 11 বার সূরা ফিল পড়বে, প্রতিবার ওই ডালে ফু দিবে। ফু দেওয়ার পরে ওই ডালগুলা এমন কোথাও রেখে আসবে যেখানটাতে এরকম পোকামাকড়, পিঁপড়া, ইঁদুর, এরকম ধরনের পোকামাকড় যে মাটিতে বাসা করে, সেই মাটিতে সেই ডালগুলো রেখে আসবে যাতে এই পোকামাকড়গুলো ওই ডালগুলো খেয়ে নেয়। অথবা মোট কথা বাড়ির থেকে দূরে, বাড়ির ভিতরে তো অবশ্যই না, বাড়ি থেকে যতটা দূরে সম্ভব মাঠে ঘাটে এই কাজটা করবে। আর যদি কারোর এরকম মাঠ বা এ না পায়, যদি শহরে জীবন হয়, শহরে থাকে, তাহলে ওইগুলো নিয়ে সে পার্কে চলে যাবে। পার্কে কোনো একটা পরিষ্কার গাছের নিচে যেখানে পোকামাকড় থাকে এরকম জায়গায় সে ওইটা রেখে দিয়ে চলে আসবে। যদি সেরকমও সুযোগ সুবিধা না হয়, সেক্ষেত্রে ওই ডালগুলো নিয়ে কবরস্থান চলে যাবে এবং কবরস্থানে যে কোনো একটা কোনায় সেটা রেখে দিয়ে আসবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর ফজল তার উপরে হবে। ইনশাল্লাহ ওই মুহূর্ত থেকে তার সমস্ত বান্দিশগুলো কেটে যাবে এবং সে নিয়মিত আমলগুলো করবে, যেরকম সকালবেলা সূরা ইয়াসিন পড়া, সন্ধ্যাবেলা সূরা ওয়াকিয়া পড়া, রাতে সূরা মুলক পড়া, তারপরে হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাস সকাল সন্ধ্যা আমল করা, যদি পারে তাহলে 33 আয়াত পড়া। এইরকম ধরনের যে আমলগুলো আছে এইগুলো সে নিয়মিত করবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ এরকম ধরনের ক্ষতি থেকে সে সবসময় মেহফুজ থাকবে। আর যদি সে আবারও তার মনের ভিতর সন্দেহ হয়, তারপর আবারও বান্দিশ হতে পারে, তাহলে সেই আমলটা করবে। ইনশাআল্লাহ রহমতে তার সমস্ত বান্দিশগুলা কেটে যাবে। তো যাই হোক, যারাই আপনারা এরকম ধরনের সমস্যা ভোগ করছেন, তারা আপনারা এই আমলটা করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে পুরোপুরি কামিয়াব করবেন এবং আপনারা সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যারা এখানে কোর্স করতে চান, তো আলহামদুলিল্লাহ, আমার তো কোর্স আসলে রেকর্ড হয় না, আমি এই কোর্সের ভিডিও কখনো অনলাইনে ছাড়ি না, এই জন্য কার কেমন মন্তব্য, কে কেমন শিখছে, এটা তো আসলে আপনাদেরকে আমি জানাইতে পারি না। আর সবচেয়ে বড় কথা, প্রত্যেককেই চাই প্রাইভেসি, এবং আমি সেটাকে শতভাগ গুরুত্ব দিয়েই মূলত আমি আমার কোনো ক্লাস অনলাইন করি না, যার কারণে আর কি এরকম রিভিউ আমার নাই, আর আমার এটা প্রয়োজনে পড়ে না। তো যাই হোক, আমাদের এখানে জিন জাদু সহ আমাদের দৈনন্দিন জীবনে যত ধরনের সমস্যা আছে, এই সমস্ত সমস্যার উপরে আমরা এই কোর্সটা করাই। তো আপনারা যারা ভর্তি হতে আগ্রহী, যারা আমার চ্যানেলকে দেখছেন, যারা শিখতে চান, যারা আমার মতো করে কাজ করতে চান, যারা আমার মতো করে আমার নিয়মে আমার সঙ্গে সিনা বা সিনা চলতে চান, সানা বা সানা থাকতে চান, তারা প্রত্যেকে যোগাযোগ করতে পারেন এবং আপনারা কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের এই মুক্তাসার টপিক। আপনাদের যাদের প্রয়োজন তারা আপনারা প্রত্যেকে আমলটা করতে পারেন এবং আপনারা প্রত্যেকে কোর্সও চাইলে করতে পারেন এবং আপনাদের যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার সমস্যা অনুযায়ী সেই ধরনের ব্যবস্থাপত্র দিয়ে সেই সমস্যাগুলোকে দূর করার শতভাগ চেষ্টা আমাদের এখান থেকে করা হয়। তো প্রত্যেকে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।